যে পরিস্থিতি এখনো অবধি রাত যত গড়াচ্ছে ততই আরো নিঝুম এবং হয়ে আসছে গোটা এলাকার পরিস্থিতি, কিন্তু চাপা উত্তেজনা রয়েছে ভাঙড় জুড়ে। ভাঙড় এই মুহূর্তে থমথম করছে। আমি আরো একবার ফিরে যাব শ্রেয়সী গাঙ্গুলির কাছে। শ্রেয়সী, খুব সংক্ষেপে তোমার কাছে যেটা জানবো যে নবান্ন সূত্রে ইতিমধ্যেই খবর যে সমস্ত বহিরাগতরা অশান্তিতে ইন্ধন যোগাচ্ছিল তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। একেবারে তুমি এক্ষুনি চেতনার কথা বললে, কিন্তু যে অভিযোগটা উঠছে আসলে তোমরা চেতনা, নিজেদের চেতনাকে সমৃদ্ধ করতে না, তোমরা কার্যত উস্কানি দিতে যাচ্ছ। এবং সেই জন্যই কিন্তু নবান্ন সূত্রে একটা খবর এসছে যে পাওয়া যাচ্ছে যে গ্রেফতারের নির্দেশ দেওয়া হচ্ছে, যারা এই ধরনের কাজ করবে তাদেরকে গ্রেফতারের নির্দেশ দেওয়া। দেখুন, নবান্ন যা খুশি তাই করতে পারে, তার কিছু যায় আসে না। এক, দ্বিতীয় কথা হচ্ছে যে যাদবপুরের স্টুডেন্টদের অত শক্তি নেই যে ৮-৯টা গ্রামের ৫৫ থেকে ৬০ হাজার লোককে উস্কানি দিয়ে এক ডাকে রাস্তায় নামানোর। প্রথম কথা এটা। প্রথম কথা, আমরা শিখতে গেছি ওখানে যে আন্দোলন হচ্ছে, জীবন জীবিকা বাঁচানোর জন্য যে লড়াই হচ্ছে, তার থেকে শিখতে গেছি। দ্বিতীয় কথা, নবান্ন এতে যা খুশি বলতে পারেন, তাতে আমাদের সত্যি কিছু যায় আসে না। ৩ নম্বর কথা, এটা কিছু যায় আসে না গ্রেফতারের যদি নির্দেশ হয়। দেখুন, এটা আমরা স্পষ্টভাবে বলছি যে ওরকম একটা আন্দোলন যা সারা ভারতবর্ষের ইতিহাসে পরিবেশ নিয়ে ওরকম কোনো আন্দোলন হয়নি, সেখানে গেছি বলে গর্বিত বোধ করছি। এক। দুই, যাদবপুরের ছাত্রছাত্রীদের এত তাদের শক্তি নেই, যাদবপুরের ছাত্রছাত্রীদের এত তাদের জোর নেই যে ৫০ থেকে ৬০ হাজার লোকজনকে উস্কানি দিয়ে এক কথায় রাস্তায় নামাবে। ভাঙড়ের সাধারণ মানুষ তাদের নিজের পায়ে দাঁড়াতে পেরেছেন বলেই আজকে আন্দোলন এত বড় জায়গায় গেছে। ধন্যবাদ শ্রেয়সী গাঙ্গুলি আমাদের সঙ্গে এতক্ষণ সরাসরি কথা বলেন। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা যারা ভাঙড়ে গিয়েছিলেন তাদের বক্তব্য আমরা শুনলাম।